তো আজ একটু বাইরে যাবো, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। তাড়াতাড়ি মানে এখন 5টা বাজছে, আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ। আমাদের ট্রেন আছে 6টা থেকে। তো চলো আজকে যেখানে যাচ্ছি পরে জায়গাটা বলবো এবং তুমি দেখতেও পাবে। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, মাও রেডি হচ্ছে। এই যে জায়গায় যাব পুরোটাই মায়ের জন্য, মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো চলো যাওয়া যাক এবং ব্লগটাকে শুরু করা যাক। অবশেষে বছরের প্রথম বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো হাওড়া জাংশন। ট্রেন আসছে, সেটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আকাশটাকে দেখতে যতটা পরিষ্কার মনে হচ্ছে অতটা পরিষ্কার ছিল না, একটু আগেই বৃষ্টি পড়ছিল এবং আমরাও ভিজে গিয়েছিলাম। তো ট্রেন চলে এসেছে। 10 hours later. ফাইনালি হাওড়া জাংশন পৌঁছে গেছি। হাওড়ায় ঢোকার আগে ট্রেনটাকে প্রায় আধা ঘন্টার মতো দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। এরপর বাসে করে যাব বাগুইহাটি, সেখান থেকে আবার বাস চেঞ্জ করতে হবে। এই সকালবেলাতেই হাওড়া জাংশনে কত ভিড়। অনেক লোকজন, ধাক্কাধাক্কি। ট্রেন থেকে নেমে আমরা টিফিনটা করে নিয়েছিলাম। টিফিনটা মা সকাল সকালে বানিয়ে রেখে দিয়েছিল। প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে ক্যামেরার সামনে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে এবং তার সাথে তো হাঁটতেও হচ্ছে। বাইরে মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে, সেই জন্য ছাতাটা এনেছিলাম সাথে করে। ঘর থেকে বেরোনোর সময় একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন একটু ভিজে গিয়েছিলাম ছাতাটা বার করতে করতে। ভাবিনি যে এতটা জোরে বৃষ্টিটা চলে আসবে। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইট আর কবিতার সৈকত। পাহাড়টা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম তো আমরা চলে এসেছি ডিআরআর স্টুডিও। আজ আমরা চলে এসেছি কলকাতায় ডিআরআর স্টুডিওতে। কেন এসেছি সেটা তো সবাই বুঝতেই পারছো। আজ থেকে প্রায় 1 মাস আগে, তার আগে এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল। স্টুডিওতে ঢুকতেই খুব সুন্দর প্রতিমা রাখা ছিল রাধাকৃষ্ণের। তো যেটা বলছিলাম, আজ থেকে প্রায় 1 মাস আগে অনলাইনে অডিশন দিয়েছিল দিদি নাম্বার 1 খেলতে আসার জন্য জিমেলের মাধ্যমে। সেই জিমেলের রিপ্লাই এসেছিল 24 তারিখে। এখানে অডিশন কল এসেছিল। আজ এসে পারে দেখছি যে অনেক লাইন পড়েছে, অনেকেই আজ অডিশন দিতে এসেছে। মায়ের ফর্ম ফিল আপ করা হয়েও গেছে এবং মা লাইনে দাঁড়িয়ে আছে।
এই জায়গাটাতে ক্যামেরায় ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই আমি দূর থেকেই করেছিলাম। এই কলকাতা ডিআরআর স্টুডিওতেই সমস্ত রকমের জি বাংলার অডিশনগুলো হয়ে থাকে। ঘুরে দেখলাম স্টুডিওটা আসলে অতটাও বড় নয় যতটা ভেবেছিলাম। এখানে মেন জিনিস হচ্ছে জি বাংলা থেকে যে সমস্ত অডিশন হয় সেটাই একমাত্র এই স্টুডিওতে হয়। এছাড়াও সারেগামাপা বা ডান্স বাংলা ডান্স সে যে সমস্ত পার্টিসিপেট তাদের রুম আছে এখানে আলাদা করে, এবং তাদের রিহার্সালও এখানে হয়। এছাড়াও সেই সমস্ত প্রোগ্রামগুলো চালানোর জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো সব কটাই এখানে তৈরি করা হয়। ওইদিকে কিছু কিছু রাখাও আছে, চলো ওদিকটা গিয়ে দেখি। এই আম গাছটাতে কত মুকুল এসেছে। এই সামনে একটা পুকুরও আছে, এই পুকুরে মাছও ধরছে কয়েকজনা। এইদিকে সমস্ত ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে। এগুলো থার্মোকলেরও আছে তৈরি, এবং কাঠের লোহারও তৈরি হয় এগুলো। এই ঘোড়াটা কি সুন্দর তৈরি করেছে। এইদিকে থার্মোকলের কাটিংগুলো সব পড়ে রয়েছে। বুঝতে পারছি না যে এটা কোন কাজে লাগবে, হয়তো লাগবে। এটা আমি দেখেছিলাম লাস্ট সানডে, যেদিন শিবরাত্রি পড়েছিল সেদিন সারেগামাপা যে কনসার্ট সেখানে এই নন্দী মহারাজকে ব্যবহার করা হয়েছিল। এটা পুরোটাই সোলার তৈরি, আমি হাত দিয়েও দেখেছি। খুব সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে, এবং এখানে ভিডিও করতে গেলে বারবার আমাকে ভিডিও করার জন্য বারণ করছিল, কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি, কারণ এত সুন্দর জিনিসটাকে ভিডিওতে দেখাবো না সেটা তো আর হবে না। না না, তোমাকে একটাও গিফট দেওয়া হবে না। তুমি এসেছো তো কি হয়েছে, আমি সমস্ত গিফটগুলো নিয়ে ঘর চলে যাবো বলে দিলাম। এরপর বলি অডিশনের কথা। 20 জানুয়ারি মা জিমেলের মাধ্যমে অডিশনটা দেয়, এবং 1 মাসের মধ্যে 20 ফেব্রুয়ারি অডিশনের জন্য কল চলে আসে, যেটা 24 তারিখে ডিআরআর স্টুডিওতে হবে। তো আমরা সেই মতো চলে এসেছিলাম আজকে, এবং অডিশনে মাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে বাড়িতে কতজন থাকে এবং অবসর সময় কি কি করে এবং মায়ের কি প্রফেশন, সেই সমস্ত কিছু। তার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, সেখানে 1 কপি ফটো লেগেছিলো, আর কিচ্ছু লাগেনি। এরপর 3 মাসের মধ্যে খেলার জন্য ফোন করা হবে, তখন এসে খেলতে হবে। তো চলো এখন আমরা বাড়ি যাই। বাড়ি যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম বাসে করে, কারণ আমরা হাতের কাছে বাসটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ির মধ্যে, এবং এটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। একদম ডাইরেক্ট বাঁকুড়া পর্যন্ত বাস পেয়েছিলাম বলে বাসে করেই বাড়ি ফিরছি। তারপর আমি ট্রেনের টিকিটটাকে রকেট বানিয়ে উড়িয়ে দিলাম, কারণ তোমরা জানো আমার সরল মন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিকাঙ্কা। মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে।